এটা কি স্বাধীন বাংলাদেশ ভাই? ও ভাই এটা কি স্বাধীন বাংলাদেশ? ও ভাই এটা কি স্বাধীন বাংলাদেশ? রাজধানীর আসাদ গেটে অভিযান চলাকালে প্রধান সড়কে চলা যে ৩টি অটোরিকশা ভেঙে ফেলা হয়েছে সেগুলোর মালিকদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। মঙ্গলবার ১৩ মে রাতে তার ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কেমনে চলুন ভাই? ও ভাই আমি কেমনে চলবো কোন ভাই? ও ভাই আমি কেমনে চলবো কোন ভাই? মোহাম্মদ এজাজ তার ফেসবুক পোস্টে লিখেন, আজকে যে ৩ জনের রিকশা ভাঙা হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। মেইন রোডে আসার জন্য ৩টি রিকশা ভাঙা হয়েছিল। আমরা পরিবারগুলোকে আয়ের বিকল্প ব্যবস্থা করার জন্য উদ্যোগ নিচ্ছি। তবে জব্দ করা বাকি ৩০টি অটোরিকশার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা তা জানা যায়নি। এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যৌথ অভিযানে আসাদ গেট এলাকায় মূল সড়কে চলাচলরত প্রায় ৩০টি ব্যাটারি চালিত রিকশা জব্দ করা হয়। পাশাপাশি ৩টি রিকশা ভেঙে দেওয়া হয়। ঢাকা ট্রিবিউনের করা সচিত্র প্রতিবেদন প্রকাশের পর সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর থেকে এ নিয়ে আলোচনা সমালোচনা চলছে। অভিযানের পর মঙ্গলবার মোহাম্মদ এজাজ বলেন, ব্যাটারি চালিত অবৈধ রিকশাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। ডেসকোর সহায়তায় এসব রিকশার চার্জিং পয়েন্ট ও উৎপাদন ওয়ার্কশপগুলো বন্ধ করা হবে।